বছরের শেষটাও বীর দর্পে এগোচ্ছে লৌহমানব ভ্লাদিমির পুতিন। রুশ বাহিনী গেল শনিবারও রাতভর জোরালো হামলা চালিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন, আহত কমপক্ষে 46 জন। স্বয়ং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছেন, এই হামলায় প্রায় 500 ড্রোন এবং 40 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। প্রায় 10 ঘন্টা ধরে চলা এই হামলায় কিয়েভের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলের ওপর ইউক্রেন থেকে উড়ে আসা প্রায় 200টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে 8টি ছিল রাজধানী মস্কোয়। পুতিনের জয়ের খবর এখানেই শেষ নয়। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী এখনও খার্কিভ অঞ্চলের কৌশলগত শহর কুপিয়ান্স্কের নিয়ন্ত্রণে রয়েছে, যদিও ইউক্রেনীয় পক্ষ এই দাবি অস্বীকার করেছে। রাশিয়া যদি কুপিয়ান্স্ক দখল করে, তাহলে রাশিয়ান বাহিনী পশ্চিম দিকে অগ্রসর হতে পারবে এবং দক্ষিণ থেকে ভোভচান্স্কে যাওয়ার সরাসরি পথ খুলে দেবে বলে মনে করছে রাশিয়ান মিডিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে যখন কূটনৈতিক তৎপরতা জেলেনস্কি চালাচ্ছেন, ঠিক সেই সময়ই পুতিন স্পষ্ট করে দিয়েছেন রাশিয়ার অবস্থান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গতকাল বলেন, রাশিয়া শান্তি চায় না। আর পুতিন বলছেন, যদি কিয়েভ শান্তির পথ বেছে না নেয়, তাহলে রাশিয়া তার বিশেষ সামরিক অভিযানের সব লক্ষ্য শক্তির মাধ্যমেই অর্জন করবে। ইতোমধ্যে তার কিছুটা ক্যালমা রাশিয়া দেখিয়েও দিয়েছে। শুক্রবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ প্রচেষ্টায় তৈরি হওয়া 20 দফার শান্তি পরিকল্পনার 90% কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে যুদ্ধ শেষে নিরাপত্তার নিশ্চয়তা ও ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হবে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইউক্রেন সমর্থন আদায়ে তৎপরতা চালিয়েই যাচ্ছে। 27 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো কানাডা সফর করে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির থেকে ইউক্রেনের জন্য অতিরিক্ত $250 কোটি সাহায্য কুড়িয়ে নিয়েছেন জেলেনস্কি এবং বলেছেন, ইউক্রেনের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রয়টার্সকে দেয়া বক্তব্যে কার্নি বলেন, এই সহায়তার মাধ্যমে ইউক্রেন IMF থেকে প্রয়োজনীয় অর্থায়ন পেতে সক্ষম হবে। ইউক্রেনের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কানাডার এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে ক্রেমলিন ঘনিষ্ঠ বিশ্লেষকদের মতে, পশ্চিমা সহায়তা সত্ত্বেও যুদ্ধের বাস্তবতা বদলায়নি। রাশিয়া তাদের সামরিক ও কৌশলগত লক্ষ্য থেকে এক চুলও সরে আসেনি, এমনটাই বার্তা দিতে চাইছেন প্রেসিডেন্ট পুতিন। Готовы вести переговоры и готовы решать все